আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব মূসক নিবন্ধন এবং তালিকাভুক্তিকরণ নিয়ে। মূসক নিবন্ধন যাকে আমরা ভ্যাট রেজিস্ট্রেশন বলি এবং তালিকাভুক্তকরণ যাকে আমরা বলি টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন। মূসক নিবন্ধন এবং টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন যেটা মূসক 2.1 এ আবেদন করতে হয়। এখন কাদের জন্য টার্নওভার ট্যাক্সের আওতায় রেজিস্ট্রেশন নিতে হবে এবং কাদের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে এই বিষয়টা আমরা এখন দেখব। যাদের টার্নওভার 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা তাদেরকে টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধিত হতে হবে এবং যাদের টার্নওভার 80 লক্ষ টাকা ক্রস করবে বা এক্সিড করবে তাদেরকে মূসক নিবন্ধন নিতে হবে বা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এখন আমরা যদি বলি আইনের কোথায় বলা আছে এই কথাটা, আমরা দেখি যে এখানে আইনের ধারা 2 এর দফা 48, 57, ধারা 4 এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ নং 17-তে এই বিষয়ে আলোচনা করা আছে। এখন আমরা দেখব যে টার্নওভার ট্যাক্স যখন নিবন্ধিত হব বা মূসক যখন নিবন্ধিত হব তখন এর আওতায় কোন টার্নওভার আসবে এবং কোন টার্নওভার আসবে না। আমরা যদি দেখি যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য, মূলধনী সম্পদের বিক্রয় মূল্য, অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোনো অংশের বিক্রয় মূল্য বা অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য টার্নওভারের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশনের চিন্তা করব অথবা মূসক রেজিস্ট্রেশনের চিন্তা করব তখন এই 4টা অপশন থেকে যদি কোনো টার্নওভার আসে বা কোনো সেলস আসে সেটা টোটাল ভ্যালুর বাইরে থাকবে। এই 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা বা 80 লক্ষ টাকার উপরে এটা ক্যালকুলেশন করার সময় আমরা এই 4টা অপশন থেকে যে টার্নওভার আসবে সেটা বাদ দিয়ে তারপর যদি আপনার 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা হয় তাহলে সে টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন করবে, আর যদি 80 লক্ষ টাকার উপরে হয় তাহলে সে মূসক রেজিস্ট্রেশন করবে। এছাড়াও আমরা যদি দেখি যে টার্নওভার নির্বিশেষে টার্নওভার যাই হোক না কেন কাদেরকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন নিতে হবে, মূসক নিবন্ধন নিতে হবে, সেক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশের সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ প্রস্তুত বা আমদানি করে, কোনো টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোনো চুক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা বা উভয় সরবরাহ করেন, কোনো আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত, বিদেশি কোনো প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজ অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করেন, মূসক এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। এরকম যে সকল প্রতিষ্ঠান আছে তাদেরকে টার্নওভার যাই হোক তাদেরকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও আমরা যদি দেখি যে সাধারণ আদেশ 17-তে কিছু এরিয়ার কথা বলা আছে। এই এরিয়াগুলোর মধ্যে যারা পড়বে তাদেরকে মূসক নিবন্ধন গ্রহণ করতে হবে। তো আমরা যদি সাধারণ আদেশ 17 আমরা যদি একটু দেখি, আপনারা যদি বাসায় যেয়ে যদি একটু বই খুলে দেখেন যে সাধারণ আদেশ 17-তে কি বলা আছে, সেগুলো যদি কোনো প্রতিষ্ঠানের যদি সেই কার্যক্রম, সে অর্থনৈতিক কার্যক্রম যদি সেই প্রতিষ্ঠান করে থাকে তাহলেও তাকে বাধ্যতামূলকভাবে মূসক নিবন্ধনের আওতায় আসতে হবে, তার টার্নওভার যাই হোক। তো আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা বুঝলাম, যদি আমরা সামারি করি তাহলে আমরা দেখব যে মূসক নিবন্ধন অথবা টার্নওভার ট্যাক্স তালিকাভুক্তিকরণ আমাদের করতে হবে 2.1, মূসক 2.1 আবেদন করতে হবে এবং যদি 30 লক্ষ টাকা নিচে হয় তাহলে সে টার্নওভার ট্যাক্স বা মূসক নিবন্ধনের আওতায় আসবে না। যদি 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সে টার্নওভার ট্যাক্সের আওতায় আসবে
যদি 80 লক্ষ টাকা এক্সিড করে তাহলে সে মূসক নিবন্ধনের আওতায় আসবে। আর আমরা আলোচনা করেছি যে 4টা অপশন আছে, যে 4টা অপশন থেকে যে টার্নওভার আসবে সেটা আপনার টার্নওভার ট্যাক্স নিবন্ধন তালিকাভুক্তিকরণ বা মূসক নিবন্ধন ভ্যালু ক্যালকুলেশন করার সময় এই 4টা থেকে যে টাকা আসবে বা যে টার্নওভার আসবে সেটা অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যদি আপনি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, আপনার টার্নওভার যাই হোক আপনাকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। তো আমার মনে হয় যে আপনারা যদি এখন যে আইনের কথা বলা হয়েছে, যে বিধির কথা বলা হয়েছে এবং যে সাধারণ আদেশের কথা বলা হয়েছে, আপনারা যদি বাসায় একটু স্টাডি করেন তাহলে আপনার তালিকাভুক্তকরণ এবং মূসক নিবন্ধনের বিষয়ে আশা করি আপনাদের ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ।